हेलो स्टूडेंट्स वेलकम टू माई चैनल। तो तुम्हारा जरा यूपीएससी सिविल सार्विस एग्जामिनेशনের জন্য ফর্ম ফিল আপ করেছো বা এখনো 3 দিন টাইম আছে 21 তারিখ অবধি এক্সটেন্ড করা হয়েছে ফর্ম ফিল আপ ডেট, ফর্ম ফিল আপ করতে চলেছো, তাদের কাছে কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের জেনে রাখা উচিত। ইম্পর্টেন্ট নোটিশ ফর দ্য অ্যাসপিরেন্ট অর ক্যান্ডিডেট অফ সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন 2025। ওটিআর প্রোফাইল বা তোমাদের যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রোফাইল আছে, যেখানে তোমাদের বিভিন্ন ডিটেল সাবমিট করার পরে ফর্মে অ্যাপ্লাই করতে হয়, সেখানে কিন্তু কতগুলো কারেকশন উইন্ডোতে কিন্তু কতগুলো জিনিস তোমরা কারেক্ট করতে পারবে না। ঠিক আছে, কোন কোন জিনিস তোমরা কারেকশন উইন্ডোতে গিয়ে কারেক্ট করতে পারবে, অর্থাৎ তোমাদের যদি ভুল হয়ে থাকে তোমরা সেটাকে চেঞ্জ করতে পারবে। ওটিআর প্রোফাইলে ফাইনাল সাবমিশনের আগে কারেকশন উইন্ডোতে কোন জায়গাগুলো এডিটেবল করা হয়েছে, তোমার যদি নেম চেঞ্জ হওয়া থাকে সেই চেঞ্জ নেম তোমরা এডিট করতে পারবে, জেন্ডার এডিট করতে পারবে, মাইনরিটি স্ট্যাটাস এডিট করতে পারবে, ক্লাস 10 বোর্ড এক্সামিনেশনের রোল নাম্বার এডিট করতে পারবে। কিন্তু ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু মেক এনি চেঞ্জেস ইন দ্য কলামস রিলেটিং টু দ্য ফলোয়িং এন্ট্রিজ ইন ওটিআর প্রোফাইল। অর্থাৎ ওটিআর প্রোফাইলে একবার সাবমিট করে দেওয়ার পরে এগুলো কিন্তু তোমরা আর ফার্দার চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, প্রপারভাবে সাবমিট করবে, নালে কিন্তু ইন ফিউচার ওটিআর প্রোফাইল তোমাদের বাতিল বলে গণ্য হবে, তোমরা কিন্তু ইউপিএসসির এক্সামিনেশনে বসতে পারবে না। শুধুমাত্র সিভিল সার্ভিস নয়, ইউপিএসসি কিন্তু সামনে ইপিএফওর এক্সামিনেশন রয়েছে, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন ইউপিএসসি প্রত্যেক বছর বার করে, এবং তার সাথে সাথে এনডিএ রয়েছে, এনডিএ যদিও বা ক্লাস 12 পরে দেওয়া যায়, অনেক এক্সামিনেশন ইউপিএসসি রয়েছে, কোনোটাতেই কিন্তু তোমরা বসতে পারবে না। কোন কোন ডিটেলগুলো তোমাদের ভালো করে ফিল আপ করতে হবে, ক্লাস 10 মার্কশিট বা রেজাল্ট অনুযায়ী তোমার নাম, তোমার ডেট অফ বার্থ, তোমার বাবার নেম ফাদার্স নেম, তোমার মায়ের নাম মাদার্স নেম, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। এবার মোবাইল নাম্বার ইমেল আইডি অনেকের হয়তো ভুলে যেতে পারে, বা আমাদের লগ ইন অ্যাক্সেস হারিয়ে যেতে পারে, পাসওয়ার্ড ভুলে যেতে পারে ইমেল আইডির ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা কি করব, ইফ এ ক্যান্ডিডেট হ্যাজ লস্ট অ্যাক্সেস টু হিজ আর রেজিস্টার্ড মোবাইল নাম্বার বাট হি অর শি হ্যাজ দ্য অ্যাক্সেস টু হিজ রেজিস্টার্ড ইমেল আইডি, যদি তোমার মোবাইল নাম্বার হারিয়ে যায় কিন্তু ইমেল আইডি তোমার কাছে রয়েছে, সেক্ষেত্রে তুমি মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারো, তোমাকে একটা ওটিপি পাঠানো হবে, তোমার ইমেল অ্যাড্রেসে ওটিপি পাঠানো হবে। অন্যভাবে তোমার যদি ইমেল অ্যাড্রেস যদি লগ ইন পাসওয়ার্ড ভুলে যাও বা পাসওয়ার্ড ভুলে যাও বা তুমি অ্যাক্সেস করতে পারছো না ইমেল আইডি, সেক্ষেত্রে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে তোমার একটা ওটিপি পাঠানো হবে, সেখান থেকে তুমি ওটিপিটা অ্যাপ্লাই করার পরে তুমি কিন্তু ইমেল আইডি চেঞ্জ করতে পারবে ওটিআর প্রোফাইল থেকে। কিন্তু সেক্ষেত্রে ইফ আ ক্যান্ডিডেট রিপোর্টস দ্যাট ইফ হি শি হ্যাজ লস্ট অ্যাক্সেস টু হিজ আর রেজিস্টার্ড মোবাইল, অর্থাৎ কেউ যদি মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দুটোই হারিয়ে ফেলে, তাহলে ক্যান্ডিডেটকে কী করতে হবে, কমিশনের অফিসিয়াল মেল OTR-UPSC@government.in নিচের 4টে ডকুমেন্ট দিয়ে অন্য কোনো একটা মেল থেকে, অন্য কারোর একটা মেল থেকে বা সাইবার ক্যাফে যে কোনো জায়গা থেকে তোমাদের মেল করতে হবে ক্লাস 10 সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এবং এটাকে একটা প্রেসক্রাইব ফরম্যাটে, অর্থাৎ এই যে প্রেসক্রাইব ফরম্যাট আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফরম্যাটটা, এই যে আন্ডারটেকিং ফর রেজিস্ট্রেশন অফ নিউ মোবাইল নাম্বার ইমেল আইডি ইন দ্য ওটিআর প্রোফাইল, এই ফরম্যাটটা ডাউনলোড করে এটাকে ফিল আপ করে এটা অ্যাটাচ করে সেগুলোকে স্ক্যান করে ওই ইমেল আইডিতে কিন্তু, এই যে ইমেল আইডি রয়েছে ইমেল আইডিতে কিন্তু তোমাদের কি করতে হবে, তোমাদের কিন্তু এখানে পাঠাতে হবে। ঠিক আছে, এখানে যে ইমেল আইডি রয়েছে, এই যে ইমেল আইডি, এটাই কিন্তু তোমাদের পাঠাতে হবে কমিশনে, তবে কমিশন তোমার প্রপার জিনিসগুলো যাচ করে তোমার কিন্তু ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু চেঞ্জ অ্যাক্সেস বা চেঞ্জ করার তোমার অনুমতি দেবে। তো যারা প্রিপারেশন নিচ্ছ আশা করি বুঝতে পারলে, এই যে নোটিশটা রয়েছে নোটিশটা ভালো করে পড়ে নেবে, নোটিশটা কিন্তু ইউপিএসসির ওয়েবসাইটে দেওয়া রয়েছে, ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং তোমরা যদি ইউপিএসসির জন্য কোনো রকম গাইডেন্স চাও বা কোনো রকম তোমাদের সাহায্য বা ডাউট থাকে, নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, চ্যানেলের সাথে যুক্ত থেকো, সাবস্ক্রাইব করে রেখো, থ্যাংক ইউ।